আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বর্তমান এইরকম সিজন চলতেছে, সকালে ঘুমেতে উঠে যদি সোশ্যাল মিডিয়ায় যায়, ফেসবুক ইনস্টাগ্রামে যায়, মাসের বিয়ার ফটো দেখি, রাত্রে ঘুমানোর টাইমে দেখি মাসের বিয়ার ফটো। মানে যে বিয়া করছে হে ফটো যদি আপলোড দেয় দুইটা, তার লগের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে ফটো আপলোড দেয় 10টা। ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ হর এক জায়গায় খালি বিয়ার সিজন, খালি বিয়া। দুদিন আগে কলকাতার ব্লগার আমি একটা ব্লগ দেখলাম, মোটো ব্লগ। হে আমাকে আসামে রাইড করলো, আসাম রাইড করে হে অলরেডি বাইরে গেছে। আজকে তার আমি ইনস্টাগ্রাম স্টোরি দেখলাম। তো লাস্ট টাইম তার ব্লগ যখন দেখলাম, হে তার মানে ওই যে পুলিশ পয়েন্টের উত্তরে যেটা আছে, রয়্যাল এনফিল্ডের যে শোরুম আছে, ওনে একটা রুমে আর কি আসাল। তো হে একটা কথা কইলো যে তার মানে তার কথা আমি একমত যে মোটো ব্লগ করবা গেলে স্টোরি ক্রিয়েট করার নাকি, ব্লগটা ডিসিপ্লিন ভাবে বানান নাকি। আমি ব্লগ করতে যদি আমি স্টোরিটা ভালো করে মানে অ্যানালাইজ না করা হারি বা ভালো করে যদি আমি ডেলিভার না করা হারি, তাহলে মানুষের আমার নাকি কানেক্ট করা হবো না। হে এই কথাটা কইলো, মানে হে কইলো মানে এটা আমিও ভাবি যে মোটো ব্লগের থেকে এমনি যে ব্লগ করে যারা ফেস ক্যাম ভিডিও করে সেটা ইজি। মোটো ব্লগ মানে আমি ভাবি যে একটু টাফ বেশি, আর যারা তার মানে ভয়েস ওভার দেয় সেটা একটু মানে বেশি কষ্টকর। কারণ স্ক্রিপ্ট লেখন নাকি, স্ক্রিপ্টের মধ্যে আবার ভয়েস ওভার করার নাকি, ভয়েসটা আবার একটু মডুলেট করার নাকি, মানে একটু এডিট করার নাকি, ওই দিক দিয়ে একটু টান বেশি। কিন্তু মোটো ব্লগটা বেশি টান। তার মানে মোটো ব্লগের মধ্যে কি কমু না কমু সেটা ভাবতে ভাবতে আর কি মানে বহুত পার হয়ে যায়, বহুত সময় পার হয়ে যায়। বর্তমানে এই গ্যারেজে যেন আমি অলওয়েজ বাইক সার্ভিসিং করি। তো এই যে ভাইনকে আমার পরিচয় বিগত 1 বছর ধরে। তো ভাইনকে লক করুম কিন্তু করা হয় না। অবশ্যই এর আগে আমি ভাইনকে শেয়ার করছি, যদি মেয়ে মানুষ হইতো তাহলে কিন্তু আমাকে লক করা হয়ে গেত বহুত আগে। আমরা খালি ইনস্টাগ্রামে পেশাল বাড়ি যে লক করুম কয়েকবার আমরা প্ল্যান করছিলাম, কিন্তু লক করা হয় নাই। তো এখানে একটু আমরা এগিয়ে যাবো ওই বিদ্যাপীঠ স্কুলের ওই সাইডে, মানে ফটোশুট করার সুন্দর একটা জায়গা আছে। চালাবেন গো। যার লোক আমি অল্প আগে ইন্ট্রোডিউস করালাম। তো বাইক বাড়ি হলো উদালগুড়ি। তো থাকে আমাকে বাড়ির থেকে ম্যাক্সিমাম 6 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু এত কম একটা ডিস্টেন্সে কিন্তু তার নাকি যে লক করুম, ওই লক করাটা এখন তৈরি হয় নাই। ফাইনালি আজকে লক করা হইলো। তো এমনি আমি হে একটা তার মানে বাই রাইডিং গিয়ার্স কিনছে একটা, তার মানে রাইডিং জ্যাকেট। তো আমি কমেন্ট করলাম যে কমেন্ট মানে মেসেজ করছি যে কত নিল, পরে দামটা কইলো আর কি। পরে কইলাম যে হাউলিয়া বান কয় হওয়া মানে বাইক সার্ভিসিং করুম। পরে হিসেবে করলাম ঠিক আছে তাহলে আমি হাউলি যাম, তাহলে লগ হইকো। পরে এইরকমই আর কি। তো আমি যে কইলাম যে যদি মেয়ে মানুষ থাকতো তাহলে কিন্তু লগ হইতো। মানে ভাইও তার মানে ইনস্টাগ্রামে ভিডিও বানায়, রিল বানায়। তো পরিচয় হয়েছে আমাকে ইনস্টাগ্রামের থেকে। তার মানে ইনস্টাগ্রামে আগে আমি ভিডিও আপলোড দিতাম বাইক রিলেটেড, মানে মোটো ব্লগের জন্য ক্লিপ থাকতো, ওই ক্লিপ আমি কাট করে আপলোড দিতাম। তো একদিন ভাই কমেন্ট করছাল, তো ওই কমেন্টের থেকে পরিচয়, তারপরে মানে ভালো একটা ফ্রেন্ড হয়ে গেছি গে। এই রাস্তায় সম্ভবত আগের আমার 2টা ব্লগ আছে, মেবি আমি 2টা ব্লগ করছিলাম। তো সামনে যে একটা রিজার্ভ আছে, রিজার্ভের ওনে মানে ফটোশুট করো মনে আর কি। এবার টাইমে ফটো ভালো হয়, আর তার মানে চারিমুড়ে গাছ গোছালি আছে, তো সারাউন্ডিং এরিয়াটা ভালো, যার জন্য বড়িয়া পারফেক্ট। হালকা যদি আমি ব্লার করে ফটো মারার পরে যদি আমি এডিট করে একটু শার্পনেসটা বাড়াই দেই বা কন্ট্রাস্টটা যদি একটু বাড়াই দিই, তাহলে বড়িয়া পিকচার হবো। তো সামনে পিলপিলি, আর আমি বড় থেকে একটা পিলপিলি আইতেছে। আমি একটু টান দিম না, আমি পাশেই থাকি। মানে গ্রামের ভিতরে যে রাস্তা থাকে, সেই রাস্তার যে মাঝখান দিয়ে যেটা পিচ আছে, পিচটা উঠে যাওয়ার পরে যেটা পাথর থাকে, পাথরের তার মানে গাত হয়ে যায়। কিন্তু এটা যদি মেন ন্যাশনাল হাইওয়ে থাকতো তাহলে কিন্তু এরকম হইতো না। অবশ্যই এর আগে আমি কয়েকটা ব্লগ করছি, যে ব্লগে মানে তার মানে বিএস কলেজের সামনে যে রাস্তা আছে, মানে বিএস কলেজ থেকে হাউলি মিয়াহার যে রাস্তা আছে, ওই রাস্তায় বহুত বড় গাতা আসল। সেই টাইমে আবার মানে 22 মাস আসল, 22 মাস মানে বৃষ্টির খুব সিজন। তো ওই ভিডিওটা আমি ইনস্টাগ্রামে আপলোড দিয়েছিলাম, ভালো রেসপন্স পাইছিলাম। বহুত মানুষে মানে ভালো আর কি পজিটিভ কমেন্ট করছাল যে মানে কিবা কন্ট্রাক্টে রাস্তা বানায় যে 1 মাস 1.5 মাসের ভিতরে রাস্তার অবস্থা এরকম হয়ে যায়। তার মানে সোশ্যাল অ্যাওয়ারনেস মূলক যে কাম এনে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে দিয়ে আজকাল করা হারি যে কোনো কাম। সাপোজ আগে কিছু মানুষের যদি বেমার আজার হইতো, তাহলে যেটা সাহায্যের জন্য আমরা মানুষের পাশে ঘুরতাম যে ভাই সাহায্য করো, অমুকের মানুষের ট্রিটমেন্ট করানো লাগবো, মানে বাইরে স্টেটে নিয়ে যান লাগবো। কিন্তু আজকালে একটা ভিডিও বানাইলাম বা একটা পোস্ট করলাম, পোস্ট করে তার যেটা মানে বারকোড আছে বা কিউআর কোড আছে, ওটা যদি আমরা অ্যাটাচ করে দেই বা তার জন্য ডকুমেন্টস আছে, ডকুমেন্টস যদি আমরা অ্যাটাচ করে দেই, বহুত মানুষের তার মানে যেন ভায়া ফোনপে বা গুগল পে বহুত টাকা আর কি ডোনেট করে। এটা একটা সোশ্যাল মিডিয়ার ভালো একটা পদক্ষেপ। কিন্তু সোশ্যাল মিডিয়ার 2টা দিক আছে, মানে হার কিছুরই 2টা দিক থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। ওটা আমাকে উপরে ডিপেন্ড করে আমরা কোনটা নিম, পজিটিভটা নিম না নেগেটিভটা নিম। কিন্তু আজকাল পজিটিভটা খুব কম ইউজ করে, নেগেটিভটাই বেশি ইউজ করে।
আবার বহুত ক্ষেত্রে দেখা যায় যে পজিটিভটা বেশি ইউজ হয় নেগেটিভের থেকে। ওটা সবের মাইন্ডসেটের উপরে, মানুষটা কোন সারাউন্ডিং এরিয়াতে থাকে ওইটার উপরে ডিপেন্ড করে আর কি। তো আমরা যে জায়গায় ফটোশ্যুট করুম সেই জায়গাটা আয় পেলাম, এই যে পিলপিলিটে দেখা যাচ্ছে ওই জায়গায় আর কি। এই জায়গাতে এমনি নর্মালি বহুত মানুষ থাকে, সানডেতে বেশি মানুষ থাকে, কিন্তু আজকে যেহেতু সানডে না, আজকে ওয়েডনেসডে, সেই জন্য অত মানুষ নাই। এই যে বড়ই গাছ, এর আগের যেটা ব্লগ আমি আপলোড দিছি মানে দেই নাই, আজকে আপলোড দিছি আমি, কিন্তু ওটা পাবলিশ করি নাই। তো সেটা মধ্যে বড়ই গাছ দেখাইছিলাম, এনে দেখি ভালোই বড়ই গাছ। এখানে তো ভালোই মানুষ থাকে না, আজকে তো মানুষ দেখতেছি না। জায়গাটা কিন্তু ভালোই আসাল, এখন লেট রয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, ধুলে ভালো আছে, ধুলে ভালো ডিজাবো গা, ভালো হবো। তো আমরা এই জায়গায় ছিলাম, জায়গা দেখা তখন অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়েছে কি, মানে বর্তমান ঠান্ডার দিন তো, আর চারিমুড়ে ধুলাবালি, এই জন্য পাতা আছে, পাতা প্লাস গাছের অবস্থা একদম শেষ হয়ে গেছে ধুলায়। তো এনে কিছু ফটো ক্লিক করলাম, প্লাস খুব একটা ভালো হইলো না, কিন্তু যেহেতু সারাউন্ডিং এরিয়াটা খুব একটা ভালো না। যদি গ্রিনারি থাকতো একদম, তাহলে ভালো হইতো। তাহলে কোন ভাই দুইটা কথা কোন কি কবান? আসসালামু আলাইকুম। কি কথা কম, আর কথা তো আমরা বহুত কথা বাতলাম অফ ক্যামেরা, কিন্তু কথা হলো যে বাল্যকে ফার্স্ট মিটা বললো, দেখা হইলো। আর যে হিসাবে মানে আমরা মেসেজে কথা পাচ্ছি, তার থেকেও বেশি ভালো লাগছে বাল্যকে আমার দেখা করে। আমি যেটা ভাবছিলাম না যে কোনোদিন দেখা হয় না যার নগে, মানে তার নগে মানে এত মানে মিলা যাবো আর কি, আমার কথাবার্তা সব দিক দিয়ে আর কি মিলা গেছে। তো ওইটাই আর কি বহুতই ভালো লাগতেছে যে সোশ্যাল মিডিয়া একটা ভালো একটা জরিয়া, যে মানুষের নগে ফ্রেন্ড হয়। খালি সোশ্যাল মিডিয়া যে খারাপ মহিনা যে ওইটা না। তো আমরা যেমন ভাগ্যবাড়ি হলো বরপেটা ডিস্ট্রিক্ট, আর আমাকে হলো উদালগুড়ি ডিস্ট্রিক্ট, মোটামুটি মাঝে 3-4টা ডিস্ট্রিক্ট আছে। তারপরেও যদি আমাকে দেখা হয়, কথা সাথে হলো, হ্যাঁ মানে ভালোই লাগবে আমার হাউলি থেকে, যে আমার একজন নিজের মানুষ আছে। তার মানে কথা হলো কি, সোশ্যাল মিডিয়ার দুইটা যুগ আছে, দুইটা দিক আছে, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। আমাকে পরিচয়টা সোশ্যাল মিডিয়ার থেকে, আমরা যেটা আমি ভিডিওর ফার্স্টে কইলাম যে আমাকে প্রায় 1 বছর ধরে আমরা মেসেজ করি যে লক করুম, কিন্তু আমাকে লক করা হইতেছে না। ফাইনালি আজকে লক হইলো। আচ্ছা, যাই হোক, তো বর্তমান মানে বেলা ডুবাডুব অবস্থা, আমরা এখান থেকে জামকা। তো এখানে আর মোটো ব্লগ করুম না। তো আজকের এই ভিডিওটা এই এন্ড করার টাইম হয়ে গেছে গা। তো ইনশাল্লাহ লগ হবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এটা করে কে